অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টাইটেল দেখে আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমি শেয়ার করতে চলেছি আমার দুর্গাপুজোর হল। আর মোটামুটি আমার সারা বিছনা ছড়ানো কমিউনিটিতে আমি একটা ফটো পোস্ট করেছিলাম, সেখান থেকে তোমরা বুঝতেই পেরেছো তো চলেই এসছে আর জাস্ট কয়েকটা দিন বাকি। তো আমি কি কি শপিং করছি দেখো, শপিং তো আমার সারা বছর চলতেই থাকে, কারণ শপিং করতে আমি আলাদা লেভেলেরই ভালোবাসি। তোমরা তো দেখতেই থাকো সারা বছর জুড়ে আমার শপিং। বাট দুর্গাপুজোতে তো কিছু স্পেশাল বার্তা হ্যাঁ না, দুর্গাপুজো বলে কথা। তো দুর্গাপুজোর জন্য কি কি কিনেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, ফার্স্টে কি দিয়ে স্টার্ট করবো? হ্যাঁ, তো চলো ফার্স্টে জুতোগুলো আমি তোমাদেরকে দেখিয়ে নিই। জুতোগুলো দেখিয়ে ফার্স্টে জুতোগুলোকে আমি সরাই। ওয়েল, তো ভিডিও শুরু করছি ফার্স্টে এই জুতোটা দিয়ে। তো আমি তো নিয়েছিলাম এই যে এটা, দুটো আর বের করছি না, এই যে বুঝতেই পারছো একটা পেয়ার নিশ্চয়ই আলাদা হবে না। তো এই ছিল জুতোটা। এরকম আগের বছরও না আমি একটা সেম অর্ডার করেছিলাম, যেটা তোমরা দেখেছিলে, আমি আমার ভিডিওতে আগেও বলেছি। বাট জুতোটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো দুদিন পরে এরকম হিল ফিল খুলে গেছে, আমার 800 টাকা না 850 টাকা জলে গেছে। আবার এটা সেম আমি 870 টাকা দিয়ে অর্ডার করেছি, অনলাইন থেকেই অর্ডার করেছি। কতটা সাহসী আমি ভাবো, জানি না এটা আমি কতদিন করতে পারবো। তো এই ছিল একটা জুতো। এবার আমি পুজোতে 5টা জুতো কিনেছি। তারপর নেক্সট যে জুতোটা নিয়েছি সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ সেম, এটা আর খুলছি না, এরকম উপরটা ট্রান্সপারেন্ট। আর এগুলোর জন্য আমার বেশি ভালো লাগছে। আর এমনি বেজ কালার এটা, এটাতে ছোট্ট সা হিল আছে, অসুবিধা নেই, হোপফুলি এটা টিকবে। ভাই তবে এটাও আমি অনলাইন দিয়ে কিনেছি। তো এটা, আর ও জানো এবার আমি একটা জুতিও কিনেছি, মানে এই জুতিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, তো আমি তাই একটা জুতিও কিনেছি। এ বাবা, সব একসাথে রেখে জুতোটা আমার নষ্ট হয়ে গেল রে চাপে। তো এই জুতিটা কিনেছি, যেটা দেখে মনে হচ্ছে না যে দুটো একটাই পায়ের। আমি বুঝতে পারছি না যে এটা ওরা মিস্টেক করেছে নাকি জুতি এরকমই হয়। দেখো দুটোই মনে হচ্ছে একটা পায়ের, দেখেছো? বুঝতে পারছি না এবার আমি কি বৃত্তান্ত। তো এটা, আর ও হো আরেকটা জুতো দেখাতে হবে, ধরো আগে ফালতু জুতোটা দেখাই। ব্যাপারটা হচ্ছে এই জুতোটা আমার একদমই পছন্দ হয়নি। ব্যাপারটা হচ্ছে জুডিও থেকে আমি একটা জুতো নিয়েছিলাম, তো ওই জুতোটা আমার এক্সচেঞ্জ করতে যাওয়ার ছিল, এক্সচেঞ্জ করে কিছু তো নিতে হবে। এবার জুডিওতে একটা ভালো এরকম ফ্ল্যাট বা এরকমই ক্যাজুয়াল জুতোর একদমই অপশন ছিল না আমাদের মধ্যগ্রামের জুডিওটায়। তো অগত্যা কোনো অপশন না পেয়ে আমাকে ফালতু জুতোটা নিতে হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাকে রিক দিয়েছে, ওর 400 টাকাটা গেল তো জলে, কারণ এটা আমার একদমই পছন্দ হয়নি। অগত্যা ইভেন জানো এরকম সেম একটা রিকে আছে হোয়াইট কালারের। আর এটা ছিল শ্রী লেদার্সের, এটা ছিল একটা ফ্ল্যাটস, যেটা দেখতে এরকম। এই হচ্ছে এটা, যখন খোলাই আছে তো এটা দুটোই দেখিয়ে দিই। ও এই তো গেল জুতো। টোটাল পুজোর জন্য আমি কিনেছি হচ্ছে 27টা ড্রেস, বাট আমার কাছে এখন 24টা কি 25টা আছে। তোমরা ভিডিও দেখে গুনে নিও বা ফটো আছে আর সেটার মাধ্যমে গুনে নিতে পারবে। অ্যাকচুয়ালি আমি গুনিনি, তো 24টা কি 25টা আমি আজকে তোমাদের দেখাবো। বাকি একটা আমার খুঁজে পাচ্ছে না, আর বাকি দুটো ডেলিভারি দেয়নি। তো ডেলিভারি দিলে যখন আমি পরবো তো তখন আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দেবো। আমি নিয়েছিলাম হচ্ছে 5টা জিন্স। তো চলো জিন্স দিয়ে শুরু করা যাক। তো ফার্স্টে যেটা ছিল এটা হচ্ছে একটা বুট কাট জিন্স। এবছর বুট কাট আমি দুটো নিয়েছি, তোমরা যারা আমার শর্টস রেগুলার ফলো করো তারা তো তোমরা জানবেই। তো এটা ছিল নেভি ব্লু কালার। তো এই 1 নম্বর জিন্স গেল। নেক্সট এটা হচ্ছে একটা স্কিনি জিন্স। তো এটা, যার মধ্যে হালকা একটু এরকম স্ট্রেস রয়েছে, কালারটা বদলে যাচ্ছে আলোতে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড জিন্স। জিন্স তো এইভাবে দেখানোর কিছু নেই, এভাবে বুঝতেও পারবে না, যখন পরবো তখন ভালো করে বুঝতে পারবে। তো এটা ছিল সেকেন্ড। আর থার্ড ছিল আরেকটা বুটকাট জিন্স, যেটা হচ্ছে এটা। এই জিন্সটা অ্যাকচুয়ালি আমার ভীষণই ফেভারিট। তো এটা আমাকে একটুখানি খাপাতে হয়েছে, মানে অ্যাকচুয়ালি আমি 32 পরি, 32ই নিয়েছি, তাও কেন জানি না এটা আমার একটুখানি বড় হয়েছে, একটুখানি না ভালো লুজ হয়েছে, ভালো লুজ, ফ্যানের হাওয়াতে এলোমেলো হয়ে যাচ্ছে। তো এটা একটা জিন্স।
আর লাস্ট ছিল হচ্ছে একটা হোয়াইট লেগ, যেটা আমাকে রিক দিয়েছে, মানে রিক দিয়েছে বলতে টাকা ও দিয়েছে, চুজ করে কিনেছি হচ্ছে আমি আমার মতো। এটা এই তো ছিল। বাবা আমার হাত উঠছে না, হাতে ভীষণ ব্যথা। আমার মায়ের ছেঁড়া ধাত্রা জিন্স, মা বলে ওগুলো ছেঁড়া ধাত্রা জিন্স, এগুলো দেখলে আমার মা করতে পারে। তো এটা যখন পরবো, স্টাইল করবো টপ ফপ দিয়ে, তখন এখন আমি এভাবে জিন্স তো বোঝা যায় না। আর নেক্সট দেখাই তো, নেক্সট এটা হচ্ছে একটা কুর্তি। তো এই তো ছিল কুর্তিটা। এতটা হাতা। আর এটা হচ্ছে একটা টি শার্ট, যেটা জুডিও থেকে নেওয়া, ওভার সাইজড ক্রপ টি শার্ট। এটা সব কিছু আমার জীবনের শুধু কালো কালো আর কালো। এটা আরো দুটো, আমার একটা ইয়েলো টি শার্ট নিয়েছি, তোমরা আমার শর্টসে যারা যারা দেখেছো তারা জানবে। ইয়েলো টি শার্ট নিয়েছি যেটা আমি পরে ফেলেছি, আর একটা বিশ্বকর্মা পুজোর দিন যে সাদা রংটা পরেছিলাম না, এরকম আলিয়া কাট গলাটা, ওটাও পুজোর জন্য নিয়েছিলাম। নোটটা উল্টে গেল জিন্স নিতে গিয়ে পুজোর আগে, নোট ভাঙলে। তো ওইটাও আমি পুজোর জন্য নিয়েছিলাম, বাট ওই দুটো আমি আর রাখতে পারিনি, পরে ফেলেছি। আর এই টপটা ছিল হচ্ছে আপটাউনি থেকে। আর এই টপের কালারটা না আমার এত ভালো লেগেছে। অ্যাকচুয়ালি টপটা না একটু বেশি ছোট হয়ে গেছে, বাট ঠিক আছে, উল্টো করেই ধরছি, কারণ সোজা করে ধরলে না পড়ে যাচ্ছে হাতাটা, বুঝতে পারবে না এটা। তো যাই হোক, মেন কথা আর কি, এটা হাতাটা এরকম ডলার থেকে থাকে। তো যারা যারা আপটাউনির অ্যাপটা দেখেছো, মানে অ্যাপটা দেখেছো বলছি, অ্যাপ দেখেছো বা ফেসবুকে ইউটিউবে তো ভিডিও আসতেই থাকে, তারা বুঝতেই পারবে টপটা কেমন। এই টপটা একটু বেশি ছোট হয়ে গেছে দাম অনুযায়ী। দাম অনুযায়ী ছোট হয়ে গেছে মানে বলতে, যে প্রথমে যখন এই টপটা আমার কাছে এসেছিল, টপটার এতটা ব্রাইট, এখন যতটা ব্রাইট কালার দেখছো, তো ফার্স্টে এরকম ছিল না। ওইটা আমার সাইজ ঠিক ছিল, বাট ওটা একটু কালারটা মরা মরা ছিল বলে আমি আবার রিপ্লেস এক্সচেঞ্জ করেছে, এই কালারটা দিয়েছে। এটার কালারটা তো ঠিক আছে ব্রাইট, বাট একটু বেশি ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, হাই ওয়েস্ট জিন্স দিয়ে তো করবো। আর দেখো আরেকটা ব্যাপারটা হচ্ছে, এই টপটা আমার এত পছন্দ হয়েছিল অ্যাড দেখে দেখে, ভিডিও দেখে, যে আমি টপটার মতন সেম একটা ড্রেসও আছে দেখবে আপটাউনিতে, এই ড্রেসটাও আমি অর্ডার করে দিয়েছি। বাট এই ড্রেসটা এখন আর আমার একদম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কালারটা যতটা ব্রাইট দেখিয়েছে, হ্যাঁ ফোনে আলোর জন্য একটু ব্রাইট লাগছে, বাট কালারটা এতটা ব্রাইট নয়। যদি টপটার মতন ব্রাইট হতো তাহলে তো ভীষণই ভালো হতো। তো এই সেম টপটা যেরকম ডিজাইন সেম, এটা শুধু জাস্ট একটা বডিকন ড্রেস আছে, যেটা যখন আমি পরবো তখন বুঝতে পারবে। এরকম এখানে একটু স্লিট কাট মতো আছে। আর এই হচ্ছে ড্রেসটা। যদি আমি ফাটে বলছি, সব ভুলভাল বলি, যদি আমি পাশে ফটো টাচ করে দিই তাহলে তো বুঝতেই পারবে যে ড্রেসটা এটা কেমন, কি বৃত্তান্ত। এটা ছিল ড্রেসটা। আমি একটু পাগল আছি, একই একই টাইপের অর্ডার করেছি। আর ও বাই দ্য ওয়ে, ওই এই কুর্তিটা দিয়ে পরার জন্য আমি নিয়েছি হচ্ছে এই লেগিংসটা। এই কুর্তিটা দিয়ে পরার জন্য এই লেগিংসটা নিয়েছি। আর একটা লেগিংস নিয়েছি, সেটা হচ্ছে এই মেরুন লেগিংসটা। আর একটা হচ্ছে এই লেগিংসটা। আর একটা হচ্ছে পিঙ্ক লেগিংসগুলো আমি কেন দেখালাম নিজেও জানি না। পুজোর যখন হল নিয়ে বসেছি তো ভাবলাম ঠিক আছে চলো দেখিয়ে দেওয়া যাক। আর এইটা দেখো, ইয়েলো, হোয়াইট আর ব্ল্যাক, এই তিনটে কালারের বাইরে আমি বেরোতেই পারি না। এই তিনটে কালার আমার প্রচণ্ড পছন্দ। তো এটা ছিল কুর্তিটা, যেটা ভীষণই সুন্দর। এটার সাথে পরার জন্যই ওই সিগ্রিন কালারের লেগিংসটা আমি নিয়েছি, যেটা প্রচণ্ডই লং। এটা যখন পরবো তখন একটু ভালো করে দেখে নিও, এখন এভাবেই একটু কষ্ট করে দেখো। আর নেক্সট নিয়েছি হচ্ছে আমি একটা ওয়ান পিস, এবার আমি তিনটে নিয়েছি, বাট পরবো আমি দুটোই বা একটা, শুধু এটা পরবো, ওই দুটো পরার আমার কোনো ইচ্ছে নেই। এভাবেই আমার টাকা জলে যায়। যদি আমি হিসাব করতে বসি, আমার যে
কত টাকার ড্রেস এরকম এমনি এমনি পরে আছে, আমি পরি না ভগবান। তারপরে কি হয়, দিয়ে দিই আমি বেশি দিন রাখি না, আমি একে ওকে বা যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিই, বেকার আলমারি বোঝাই করে লাভ নেই। তাও আমার 3টে আলমারি পুরো ফুল, প্লাস একটা ক্যাবিনেট সব ফুল, দিয়ে দিয়েও ফুল। যাই হোক, তো এটা হচ্ছে একটা ওয়ান পিস যেটার এরকম নুডলস স্ট্র্যাপ আছে, তো এই। আর যেটার এখানে রয়েছে স্লিট কাট, জাকারটা হয়ে গেল ও এই যে। তো এটা হচ্ছে স্লিট কাট, এখান থেকে তোমরা তোমাদের প্রিটি লেগ ফ্লন্ট করতে পারবে। তো এটা হাওয়াটা না প্রচন্ড টাইপের, আমার ভিডিওটা করতে পারছি না ভালো করে, জামাগুলো উড়ে যাচ্ছে। আর বাইরে এখানে একটুখানি এলাস্টিক মতো আছে, মানে এখান থেকে একটু কুচি কুচি পড়বে আর এখান থেকে স্লিট কাট। তো বুঝতেই পেরেছো কিরকম কি আছে। বাকিটা যখন আমি পরবো তখন তো দেখতেই পাবে। আর সমস্ত ড্রেস পরে কেমন লাগে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, নাহলে বেকার কষ্ট করে তোমরা দেখবে ড্রেসটা, বাট পরলে কেমন লাগবে সেটা জানতে পারবে না। তার জন্য সাবস্ক্রাইব করে রেখো। নিজের কিভাবে প্রমোশন করছি আমি, কেউ তো করে না, নিজেকে নিজেই করছি। আর এই টপটাও টাউনি থেকেই ছিল, এই টপটা এখন ভীষণই চলছে, বাট এই টপটা যেরকম ছিল আমি এটাকে পুরোটাই বদলে ফেলেছি। মানে আমি পাশের পিক এটা অ্যাটাচ করতেই হবে, কারণ এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এই দেখো, এখানে আমি পুরো এলাস্টিক মেরে পুরো টপটাকেই একদম ড্রাস্টিক চেঞ্জ করে ফেলেছি। টপটা সামনে থেকে প্রচণ্ডই বেশি রিভিলিং ছিল, আর আমার প্রবলেম হচ্ছিল এটা করতে, তো সেই কারণে আমি পুরো এটা গোল পাল্টে ফেলেছি। এই ক্লিপটা আমি মাঝখানে অ্যাটাচ করছি, তার কারণ তোমাদের যখন এই টপটা দেখাচ্ছিলাম আমি পুরোটাই উল্টো দেখিয়েছি, তো যদিও উল্টো সোজা বোঝা যাচ্ছে না, বাট তাও। তো এইটা হচ্ছে সোজাটা, এই যে সেম। আর নেক্সট ছিল হচ্ছে এই টপটা, যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি মেরুন কালার, বাট ফোনে ওয়াইন কালার লাগছে। তো এটা যেটা এরকম বালুন স্লিভ রয়েছে, এটা এটা আমাকে রিক দিয়েছে অ্যানিভার্সারির জন্য। अगेन আমি চুজ করেছি ও জাস্ট पैसा কিছু पैसा। আর এটা হচ্ছে একটা প্যান্ট, এটা ট্রাউজার প্যান্ট, বাট একটু ঝিকিমিকি কেনার সময় কিনে তোছি, বাট পরবো কিনা আমি জানি না। তো এটা দাঁড়াও তুমি, ঝিকিমিকি আর আমার কি বিরক্তি লাগে দেখাই, ও বাবা হাত ব্যথা হচ্ছে কি। আর এই কুর্তিটা এটা অ্যাকচুয়ালি আনারকালি, এটার সাথে পরার জন্য এই যে এই লেগিংসটা আলাদা করে নিয়েছি। এটা যেটা ভীষণই সুন্দর, হচ্ছে এটারও নুডলস স্ট্র্যাপ। বাপরে বাপ কি ভারী, আমি তুলতে পারছি না। লং, প্রচণ্ডই লং, পা অবধি ইয়ে করার কোনো দরকার তো নেই, বাট তাও একটুখানি ঠ্যাং বেরিয়ে থাকবে, তো তার জন্য এটা। আর এই যে ওড়নাটাও সেম এটারই মতো, এটা আমি অষ্টমীতে পরছি, কি গরম লাগছে। আর এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট, দাঁড়াও, এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট, কুর্তি কোয়ার্ড সেট। হচ্ছে এটা কাজটা না ভীষণই সুন্দর, দেখো হাতাতেও সেম কাজ আসে। আর এটা হচ্ছে প্যান্টটা, বাইরে এখানে একটা কাট রয়েছে, বুঝতেই পারছো দেখে এই। আর এটার সাথে একটা প্যান্ট রয়েছে যেটারও পায়ে সেম কাট, পুরোটা হোয়াইট। এটা অ্যাকচুয়ালি হোয়াইট না কিন্তু, না এটা অফ হোয়াইট, বাট অফ হোয়াইট আমার কেমন জানি ময়লা লাগে। তো এটা যেটা আমি প্যান্ট দিয়ে পরবো না, যে স্কিনি জিন্সটা দেখলে না, স্কিনি জিন্সটা দিয়েই এটা পরবো। এটা ছিল এটার প্যান্ট। বাবা 27খানা ড্রেস, তাও 27খানা আমার কাছে নেই, আমার কাছে 25টা আছে। একটা এখনো ডেলিভারি দেয়নি, আর একটা জ্যাকেট নিয়েছিলাম, জ্যাকেটটা আমার খুঁজে পাচ্ছে না। ওটা নিয়েছি অ্যাকচুয়ালি কালী পুজোতে একটু ঠান্ডা পড়ে যায়, আমরা সারা রাত ঘুরি, এবার তখন তো সোয়েটার পরার মতন তো ঠান্ডা হয় না, জ্যাকেট পরার মতন, তো জ্যাকেটটা তাই ওই জ্যাকেটটা নিয়েছিলাম। আর বাইরে এই হাফ হাতা জ্যাকেটটাও নিয়েছিলাম, হাফ হাতা মানে এটা হাফ কাটা জ্যাকেট, এটা নিয়েছিলাম। তো এটা ছিল হাত কাটা, যে জ্যাকেটটা নিয়েছি সেটা হচ্ছে ফুল স্লিভ। যে জ্যাকেটটা আমার কোথায় রেখেছে আলমারিতে খুঁজে পাচ্ছে না, এত জামার মতো।
তো সেই জন্য ওই জ্যাকেটটা দেখাতে, যে এই ওয়ান পিসটা যেটা নিয়মি থেকে নিয়েছি, এটা আমি পরতে পারবো না, কারণ ভাল লাগছে না আমার। এটা আমি যবে আরেকটু রোগা হবো তবে পরবো। মা বললো এটা ফেরত দিয়ে দেবে, এটা কাপড়গুলো নষ্ট করিস না নিজে। আলাম যে থাক ছাড়ো, একদিন রোগা হবো তখন পরবো। মানে আমি এত ওয়ান পিস পরি রয়েছে, আর ওগুলোতে প্রবলেম হচ্ছে না, আবার জানি না এটাতে না কেমন জানি একটা, মানে এটার ফিটটা ভালো আসছে না, তো সেই কারণে আমি এটা এবছর তো পরছি না বছর। এই যে এটা পুরো বডি হাগিং ড্রেস, একদম বডিটাকে সুন্দর করে হাগ করবে। তো এটা বাট কালারটা ভীষণই আনকমন, আমি মানে ভীষণই প্রিটি অ্যাকচুয়ালি। এই কালারটা আমি কোনোদিনও পরিনি। দেখো খুব সুন্দর কালারটা, ভগবান আমার ভালো লাগছে না তো, কোনো শেষ হচ্ছে না কেন। আর এই টপটা আমার বিরক্তি লাগছে, মানে দেখেই এখন বিরক্তি লাগছে। এই টপটার হাতাটা জাস্ট দেখো, মানে এই টপটা যে কিভাবে আমি দেখাবো আমি বুঝতেই পারছি না। এটার পেছনে যে এটা না, এটা আমি আলাদা অ্যাড করিয়েছি, এরকম টাইপের দিয়ে দড়ি দিয়ে পেছনে আমি আলাদা করে অ্যাড করিয়েছি। এটাই কোরিয়ান টপ টাইপের লাগছে। আর এটা হচ্ছে আরেকটা কোয়ার সেট, কুর্তি কোয়ার সেট। বাবা এখানে পাহাড় হয়ে গেছে। এটা হচ্ছে কুর্তির কোয়ার সেট, যেটা আমাকে রিক দিয়েছিল বার্থডেতে, আগে তোমাদেরকে বলেছি। তো এটার সাথে এই প্যান্টটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে নেক্সট রয়েছে আরেকটা কুর্তি, আরে বাবা, যেটা এরকম প্রিটি কুর্তি, যেটার সাথে পরার জন্য এই লেগিংস আমি কালকে গিয়ে 5টা কিনে নিয়ে এসেছি। শর্টসে দেখেছো 4টে, সরি শর্টসে দেখেছো। আর এটা হচ্ছে একটা জাম্পস্যুট, যেটা পিঠের এই জায়গাটা ফাঁকা। এই হলো আমার জাম্পস্যুট। এটা অ্যাকচুয়ালি আমার বার্থডের সময় নেওয়া, পরা হয়নি। বার্থডে তো একদিন, তাও আমি সেলিব্রেট করেছি 3 দিন, ঠিক আছে। তো 3 দিনে তো 3টে ড্রেস পরে ফেলেছি আর কিনেছি তো এতগুলো। যারা বার্থডে হল দেখেছো তারা জানো। তো পুজোতে পরে নেবো, তাও পুজো তো 5 দিন, আমি এত কবে পরবো জানি না। তো এই তো ছিল। আর এটা না আমার একদমই হ্যাঁ দেখিয়েই নি, এই কোয়ার সেটটা আমার একদমই পছন্দ না। স্কার্ট রয়েছে একটা, তোমাদেরকে বার্থডে যারা হলটা দেখেছো তারা জানো আমি বলেছি। এটাও অ্যাকচুয়ালি বার্থডের সময়ের আগে নেওয়া মোটামুটি, তাও আমি এটা পরছি না। এই হচ্ছে স্কার্টটা, আর এটা হচ্ছে তার সাথে উপরের এরকম ভাবে পরে, এবার বোঝা যাবে না। তো এটা, আর এটা হচ্ছে আরেকটা টপ। বাবা হ্যাঁ, তো এইরকম। আর একটা শোল্ডার এখানে অফ শোল্ডার, আর আরেকটা শোল্ডার মানে রয়েছে, আর হাতাটা এরকম টাইপের। আর নেক্সট ছিল হচ্ছে এই টপটার উপরেই আমি ওই যে হাত কাটা যে ডেনিম জ্যাকেটটা দেখলে, তো ওই ডেনিম জ্যাকেটটার ওপরে আমি এটা পরবো, মানে ওপরে এটা পরবো না, এটা পরে তারপরে ডেনিম জ্যাকেটটা পরবো। আর এটা হচ্ছে একটা কটনের টপ, যেটা পিওর কটন, একদম পরে বেশ আরাম। আর এই হাতা দুটো এরকম ওই অসুরের কাঁধে যেগুলো থাকে না ওই রকম। আর পেছনে এরকম একটা নোট মতো বাঁধা, আমার ক্যামেরার আলোর সাথে রিফ্লেক্ট করছে ওই জন্য বুঝতে পারছো না। তো এই তো মোটামুটি কটা দেখালাম জানি না, 24টা কি 25টা আমি দেখিয়েছি। আর ডেলিভারি দেয়নি, আর আরেকটা হচ্ছে মা খুঁজে পাচ্ছে না বললাম। আর যেমনটা বললাম যে ওগুলো আমি যখন করবো তখন দেখিয়ে দেবো। হোপফুলি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সেফ থাকো। আমি হোপফুলি সুস্থ হয়ে যাব, জানি না। আর তো সামনের সপ্তাহে পুজো, এখনো আমি অসুস্থ, ঠিক হয়ে যাব। তো হয়তো তোমরা সবাই ভালো করে পুজোটা কাটিও। আর শুভ শারদীয়া আগাম জানিয়ে রাখলাম। পরশু দিনই মহালয়াতে তো ব্লগ আসছে, যদি এইটা আমি কবে পোস্ট করবো আমি এখনো জানি না। আর পুজোর ভিডিওটাও প্রত্যেকদিন আসবেই, তো তার জন্য যেমনটা জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও। দেখা করছি অন্য ভিডিও। অবস্থা দেখবে, দেখো এই কারণে আমি কোনো হল ভিডিও মানে লং ভিডিও করতে চাই না। এই হলো বিছনার অবস্থা। এখানে মানে এর নিচে তাও 100, এখানে কতগুলো যে আছে হে ভগবান। দেখো
কি অবস্থা হয়েছে দেখো বিছনার আমার।